আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, যে কারণেই উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আমাদের স্বর্গীয় সুজনচন্দ্র পাল মহাশয়ের মৃত্যুবার্ষিকী 20তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো প্রথম অবস্থায় আমাকে খুব খারাপ লাগছে যে আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের পরম পূজনীয় গুরুদেব শ্রী অরুণজ্যোতিজিকে খুব মিস করছি। এই বৈদিক সংঘ মঠের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি, সেই দিক থেকে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগপূর্ণ প্রণাম তার শ্রী চরণ কমলে রইল আমার। জানি না ভগবানের কাছে কি পূর্ণ কর্মের ফল করে এসেছিলাম যে এই অল্প সময়ে যেটুকু সময় তিনি আমাদেরকে দিয়েছেন তার যে সান্নিধ্য আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞ তার কাছে। তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক। আমি ভগবানের কাছে একটাই কামনা করি, তিনি যেখানেই থাক তিনি যেন সুস্থ থাকেন। আজ হাটখড়িতে এই বৈদিক সংঘ মঠ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। জানি না অন্য কারো কি কোনো উপকারে এসেছে কিনা জানি না, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের ইয়ং জেনারেশনের প্রতি তার যে একটা স্নেহপূর্ণ ভালোবাসা তিনি দিয়ে গেছেন সেটা ভোলার নয়। আমরা তাকে কি দিতে পেরেছি জানি না, কিন্তু তিনি যেটুকু জ্ঞান আমাদের দিয়ে গেছেন জীবনের প্রতিটা ধাপে ধাপে কাজে লাগছে আমাদের। ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝার দৃষ্টি তিনি দিয়ে গেছেন। জানি না সেই বিদ্যা, সেই কাজ আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি আজ আমাদের মাঝখানে হয়তো শারীরিকভাবে উপস্থিত নেই। তিনি যে কারণেই হোক, যেভাবেই হোক, যে পরিস্থিতিতে হোক, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এটা প্রকৃতির নিয়ম। তিনি সর্বদা একটা কথা বলতেন আমাদের, যে প্রকৃতি তার যে শূন্য স্থান তৈরি করে, সে নিজে নিজে কিন্তু সেই প্রকৃতি সেই শূন্যস্থান পূরণ করে নেন। কিন্তু আমরা তার শূন্যতা কোনোদিন পূরণ করতে পারবো না, পূরণ হবারও নয়। তো যাই হোক, তার প্রতি আমাদের সকলের গভীর শ্রদ্ধা, ভালোবাসা সর্বদা থাকবে। তো আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্য, যে স্বর্গীয় সুজন পালের মৃত্যুবার্ষিকী উদযাপন করব বলে। এখানে মৃত্যু আমাদের মানব জীবনের অস্বাভাবিক একটা সত্য। আমরা এটা যত সময় মেনে নিতে পারবো ততক্ষণ আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে না, যে মৃত্যু অবধারিত, মৃত্যু চিরন্তন সত্য। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন থাকতে পারে যে মৃত্যুর পর আমাদের আত্মার কি হয়। তো আমি গীতা থেকে একটা শ্লোক বলবো, ন জয়তে স্প্রিয়তে বা কদাচিন্ময়ন ভূতা ভবিতা বা ন ভো এজ নিত্য শাশ্বত হং পুরাণং হন্যমানে শরীরে। এর অর্থ হচ্ছে আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। তাহলে আত্মার হয়টা কি? সে কখনো সৃষ্টি হয়নি, সৃষ্টি হবেও না। আত্মা জন্মহীন, অজ, নিরন্তন, শাশ্বত, পুরাতন। সে চিন্ময়, অবিনশ্বর। দেখুন, আমরা যেমন কোনো অনুষ্ঠানে যেতে বা
কখনো যদি পুরনো বস্ত্র গায়ে থাকে সেটা ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক আত্মাও সেইরূপ এই পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। আমরা যেরকম নতুন বস্ত্র পরিধান করে খুব আনন্দিত মনে হয়, ঠিক তেমনি আত্মার নতুন দেহ পেয়ে তারও আনন্দিত মন। কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যে মৃত্যুর পর আত্মার গমন কোথায়, আত্মাটার কার্য কি। দেখুন, গীতাতে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল। মানুষ যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। যদি আমি ভালো কর্ম করি তাহলে আমার আত্মার কি হবে? শুভগতি লাভ হবে। যদি আমি কুকর্ম, কুচিন্তা, অন্যায় নিয়ে থাকি সর্বক্ষণ, তাহলে আমার আত্মার কি হবে? নিম্নগতি প্রাপ্ত হবে। শুধু তাই নয়, এই আত্মার আবার পুনর্জন্মও হতে পারে, হতে পারে না, হবেও। মৃত্যুকালে কেউ যদি কোনো ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করে তার কিন্তু মোক্ষ লাভ হবে না। সে কিন্তু বারবার ওই ইচ্ছা পূরণের জন্যই পৃথিবীতে আসবে। আমরা প্রাইমারি থেকে হাই স্কুল, মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বইতে পড়েছি যে পানিচক্র, বৃষ্টির পানি কিভাবে আবার সেই নদীতে এসে পড়ে, সেই চক্রের কাহিনী কিন্তু পড়েছি। যে সমুদ্র থেকে জল সূর্যের তাপেতে বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে, আকাশ থেকে কি হয়? মেঘের সৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি হয়ে লোকালয়ে পড়ে, সমুদ্রে পড়ে, কোথায় কোথায় পড়ছে জানি না। আবার সেই বৃষ্টির জলেই কিন্তু সেই নদী নালা সম্পূর্ণ খাল বিল পরিপূর্ণ করে নিয়ে সেই সমুদ্রে গিয়েই পতিত হচ্ছে। তাহলে দেখেন, যেখান থেকে সৃষ্টি আবার সেখানেই এসে মিলিত হচ্ছে। তো আমাদের জীবনটাও তাই। মৃত্যুকালে যদি আমরা ইচ্ছা নিয়ে মরি যে না, আমার এই ফলটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, ভগবান কিন্তু ওই ফল খাবার জন্যই আবার মনুষ্যকুলে জন্ম দেবে। 84 লক্ষ জনি পার করার পর আমরা পেয়েছি মানব জন্ম। তো সেটাই ভগবান গীতাতে বলেছে যে যেটুকু সময় আমরা পাবো বা যেটুকু সময় নিয়ে পৃথিবীতে এসেছি সেটুকু সময় আমরা কাজে লাগাই। আমি পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি এবং আমি লয় করে নেব। আমি পৃথিবীতে ফল, ফুল, জল, পশু পক্ষী, অগ্নি, বায়ু, মাটি, সব কিছু আমি। তাহলে আমরা কেন আমার আমার বলি? আজ আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারে। তাই ভগবান বলছেন নবম অধ্যায়ে যে হে অর্জুন, সব কিছু পরিত্যাগ করে তুমি তোমার লক্ষ্য ঠিক করো। লক্ষ্য ঠিক করে আমি তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি এই রণক্ষেত্রে দাঁড়িয়েছ কি জন্য? ধর্ম স্থাপনা করার জন্য। আমি তো তোমাকে রাজপাট দেব না, রাজ্য চালানো তোমাকে আমি দায়িত্ব দেইনি। আমি যেটা বলছি সেটা করো। সম্মুখ সমরে তোমার যুদ্ধ, তুমি যুদ্ধ করো, সব কিছু ভুলে যাও, আমি যেটা বলছি সেটা শোনো। তো আমরা পৃথিবীতে এসেছি মাত্র দুদিনের অতিথি হয়ে। আজ আছি, কাল নাও থাকতে পারে। তাই যেটুকু সময় আমরা থাকবো, শুভ চিন্তা, শুভ কর্ম, এটা নিয়েই সব সময় থাকবো। শুধু কি তাই? দেখেন, মৃত্যুর পর আমরা তো কেউ বুঝতে পারি না যে আমার দেহের কি হবে। দেহ তো নষ্ট হয়ে যাবেই, আত্মা অবিনশ্বর।
আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, কষ্ট নেই। তাই অর্জুনকে বলেছিলেন ভগবান, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যে তুমি কি বলছো, তুমি আমার আমার বলছো, তোমার আমার আমিত্ব তো নেই, তোমার বলতে কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সব কিছুই আমি, তুমি আমার শরণাপন্ন হও, তাহলেই মুক্ত হবে। আজকের অনুষ্ঠানের আয়োজক হচ্ছেন তার বড় পুত্র, সুদূর আমেরিকা প্রবাসী, আমাদের কাছ থেকে প্রায় হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন তিনি। আমরা কিন্তু তাকে কোনোদিন সরজমিনে আমাদের সামনে দেখিনি কোনোদিন। তিনি যখন গেছেন, আমাদের জন্ম হয়েছিল হয়তো, দেখিনি, কিন্তু দেখেন কর্ম কত ভালো। আজ স্বর্গীয় সুজন পাল কত ভালো কর্ম করে গেছেন, তার কর্মকে মনে করে তার পুত্রগণ কন্যাগণেরা এখনো মনে রেখেছে। কজন আর সন্তানেরা পারে বলেন? তাই বলছি, মানুষের কর্ম কি মানুষ মনে রাখে। সে আজ 25 বৎসর হলো আমেরিকাতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি তার বাবা মার দুজনেরই বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করেন। তিনি কিন্তু ইংরেজ শাসিত দেশে অবস্থান করছেন। ইংরেজ শাসিত দেশে অবস্থান করেও কিন্তু বাঙালিয়ানাকে ভোলেনি। তো আমরা দু এক কলম লেখাপড়া করেই বাঙালিয়ানা ছেড়ে ইংলিশ বাবু হতে চাই। কোট প্যান্ট টাই পরে বাপরে রাস্তাতে যাচ্ছে, আমাকে চেনে কে? তিনি হাজার মাইল দূরে বসে থেকেও তার বাবা মাকে ভোলেনি। কতটা ভালোবাসা, কতটা সম্মান। তো আমাদেরও যতদিন বেঁচে আছি বাবা মাকে ভালোবাসা উচিত। একজন সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু বাবা মা কখনো খারাপ হয় না। হ্যাঁ, ক্ষণিকের হয়তো ভুল বোঝাবুঝি আছে আমাদের মাঝে, দু এক কথা হয়তো বাবা মার কথা সন্তানের প্রতি, আমার প্রতি তারা বলে, কটু ভাষায় বলে, কিন্তু ভালোর জন্যই বলে, কিন্তু সেটা বুঝতে আমরা ভুল করি। আপনাদের কাছে অনুরোধ, আজকের অনুষ্ঠানের আয়োজক শ্রী বিধানচন্দ্র পাল মহাশয়ের সুস্বাস্থ্য কামনা করবেন সবাই ভগবানের কাছে। শুধু তাই নয়, সুজন পালের সন্তানদেরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো সর্বশেষ একটা কথাই বলি যে আজকে আমি এখানে বসেছি, আমার কোনো অত বড় জ্ঞান এখনো অর্জন করতে পারিনি যে আপনাদের সামনে দুটো কথা বলবো। তো যেটুকুই বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি। আর এই অনুষ্ঠানটি প্রতি বছর যতদিন আমাদের শ্রদ্ধেয় গুরুদেব ছিলেন, তিনি আজ যদি থাকতেন এই মহৎ অনুষ্ঠানে, তাহলে কতই না আনন্দ হতো। তিনি প্রতি বছর এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের বাস্তবিক জীবন সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতেন, যেটা আমাদের জীবনের চলার পথে পদে পদে কাজে লাগত। তো সর্বশেষ আমি তার রাতুররাঙ্গা চরণে সহস্র ছোট করতে প্রণাম, যে তিনি আমাদের এত সুন্দর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, যেখানে বসে থেকে আমরা আধ্যাত্মিকতা সম্পর্কে যেটুকু তিনি জ্ঞান দিয়ে গেছেন সেটাই পর্যালোচনা করছি। তো আপনাদের কাছে আকুল নিবেদন, আপনারাও ভগবানের কাছে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবেন, সে যেন সর্বদা সুখে থাকে, ভালো থাকে, এবং আমার প্রতি আপনাদের আশীর্বাদ রাখবেন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।